আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আপনার ভাইয়ে বাজার থেকে এইমাত্র দেখো কি কি নিয়ে আইছে। এই দেখো রূপচাঁদা মাছ কাইটে নিয়ে আইছে, আর এইখানে নিয়ে আইছে ধুন্দুল। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ধুন্দুলগুলো অনেক সুন্দর। এই দেখো একেবারে কচি ধুন্দুল কিনে নিয়ে আইছে। এই ধুন্দুলগুলো খাইতে গেলে অনেক ভালো লাগে। আর এই বছরে হয়তো আঙ্গো বাড়িতে আইলো প্রথম ধুন্দুল দিয়ে রূপচাঁদা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, আপনারা সাথে থাকেন। আর মাশাআল্লাহ দেখো আপনার ভাই কত বড় রূপচাঁদা কিনে উন থেকে কাইটা নিয়ে আইছে। আমার আজকে আরাম করে দিল, আমার কুড়ান লাগলো না, এখন খেলে আমি ধুয়ে আনুম। তা আপনারা সাথে থাকবেন। মাছ তো ডেলিকে খাই, আর ধুন্দুল আমরা এখান থেকে খাই নাই। তা আজকে নিয়ে আইছে, আমার অনেক পছন্দ হয়েছে। দেখো ধুন্দুলের সাইজ কি অনেক সুন্দর। তো থুয়ে দেই ধুন্দুলগুলো আসতে, মাছগুলো আমি ধুয়ে নিয়ে আহি। এই দেখো মাছ নিলাম, এখন ধুয়ে নিয়ে আহি কলের পরে। এই দেখো মাছ ধুয়ে না থুয়ে দেই আসতে, থুয়ে হ্যাঁ আমি ধুন্দুলগুলো তুলাই নেব ডাইকে থুই। এই দেখো ধুন্দুল নিছি। সিলানি নিছি। এই দেখো ধুন্দুল আমি সিলাই নিছি, এখন কুইডে নেব। পানি ছাড়বো দেখে আমি সিলাইয়া ধুয়ে নিতেছি আগে। মাছ ধুয়ে নিছি, এখন মাছ ভাইজা নিমু দেখে মাছের মধ্যে মশলা দিয়ে দিই। হলুদ, লবণ, চুলায় আগুন দিলাম, এখন কড়াই বসে দিই। মাছ এখন আমি ভাইজা নিমু, তেল গরম হচ্ছে। মাছগুলো দেখি বাজা হইল না নাই, উল্টাই দিই। মাছ ভাজা হচ্ছে, মাছ নামে নেই, এক তোলা ভাইজা নিলাম। এই দেখো অনেক সুন্দর তো মাছ ভাজা নিলাম, আজকে মাছ ভাঙে নাই। মাথাটা আগে দিয়ে দিই।
এই ফুলা মাছ হয়ে গেছে, এখন নামে নেই। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। সোমবার আছে, এখন বাগা দিয়ে দিব ধুন্দল গুনা। মশলা দিয়ে দিই, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ঢাকা দিলাম। এখন পানি ছাড়া আমি কষে নেব। এখান তুলে আমার ধুন্দলের থেকে পানি বাইরে নাই, তুমি পানি বাইরেব। আর এই যে কুমলা ধুন্দল, কি জান পানি নাও বাইরে হারে। এই দেখো ধুন্দল আমি কষে নিলাম, এখন আমি পানি দিয়ে দেবো। দেখি ধুন্দল কষানো হলো না নাই। এই দেখো ধুন্দল আমার কষানো হয় নাই, আর ধুন্দলের থেকে পানি বাইরে নাই। ভাবছিলাম পানি বাইরেবো, তারপরে আমি একটুকা পানি দিয়ে ধুন্দলগুলো ভালো করে কষে নিতেছি। এই দেখো ধুন্দলগুলো আমি ভালো করে কষে নিলাম, এখন ঝোলের পানি দিয়ে দেই। ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারি বলক উঠলে মাছ দিয়ে দিব। এই দেখো তরকারির আমার বলক উঠছে, এখন আমি মাছ ভাইজে যে রাইকিয়া দিছিলাম, এই দেখো এখন মাছ দিয়ে দেবো। এক থালি মাছ, একটি মাছ দিয়ে দিই। একটি মাছ দেওয়া শেষ, এখন আমি ঢাইকা দিই। দেখি তরকারি হলো না নাই। রূপচান্দা আর ধুন্দল, এই দেখো আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে গেছে। তরকারি নামে নেই, আর এই হিন্টি ঝোল নাকবো আর কি ভাত খাইতে। নুডলস সালা নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, তখন আমরা সবাই খাবো। আমরা একলাই কে? তুমি একলাই খাওয়া, আমি আর ময়না খাইছি। কোন সব ভাত রাইন্দা নিয়ে তো এই যে তোমার দেখুন, খেতে থুইয়ে ধুন্দল দিয়ে মাছ দিয়ে রান্না করছে। হাত ধুই দাও। ঠান্ডা ভাত চাল হেডি খাচ্ছি। আর তোমার কটা দিছি মিশাইল করে। ঠান্ডা ভাত আছে আবার? এত ভাত কে? দুপুরে ভাত রান্নাম যে। বিসমিল্লাহ। তরকারি ভালো লাগছে, ময়না করতেছে। অনেক মজা হয়েছে। স্বাদ হচ্ছে না? হ্যাঁ, মাছ দিয়েছিলেন 2 পিস। সেই মজা, তরকারি কে বানাগে সেই মজা হচ্ছে। খাও তাহলে। ভালো হয়েছে না তরকারি? ধুন্দল ধুন্দল প্রথম খেলাম। এই বছরে আনা নাই না ধুন্দল? তাজা এরম দাম। দাম মেলা ধুন্দলের। তো প্রিয় বন্ধুরা, বর্তমান
কয়টা দিন ধরে আপনি 10-15 দিন ধরে সবজির যেটা দাম একবার বলার পারি এরকম দাম। আগে যে সবজি 20-30 টাকা কেজি আছে এটা 50-60 টাকা কেজি, 70-80 টাকা কেজি। ভিন্ডি কিনবেন 60-70 টাকা কেজি, এত দাম। গ্রামে এরম দাম, টাউন বাজারে কিরম দাম? গ্রামের বাজারে সবচেয়ে দাম কম থাকে সবজির, আর এনে এরম দাম। তো আজকে রেসিপিটা খুব মজা হয়েছে, আপনার ভাবি রান্না করছে মাছ দিয়ে ধুন্দুল, খাইতেছি অনেক মজা লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।